ঢাকা কেরানীগঞ্জের তারানগর বেউতা মাদ্রাসাতুল মুবারক আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাতে উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই গভীর রজনীতে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে দুইটা সংবিধান চলে। একটা সংবিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং দিয়েছেন। আর একটা সংবিধান হচ্ছে মানুষ নিজেরা তৈরি করে তারপরে সংবিধান বানায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে স্ত্রী সহ নামলেন, সঙ্গে ইবলিসও আছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো, সেই ইবলিস আবার আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে। সে আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, তাদেরকে পথভ্রষ্ট করবে। তারপরে আরো বড় দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন শয়তানের ধোঁকা এবং প্রতারণা সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করবে, তখন তার মৃত্যুর সময় এসে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই কাজ না হলে আরেকটা কাজে লাগাবে, এভাবেই আমার সন্তানদেরকে ধ্বংস করবে। আদম আলাইহিস সালামের এই চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন। সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তাদের মাধ্যমে তোমার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, সব তোমরা দুনিয়াতে নেমে যাও, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, নীতিমালা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যারা আমার হেদায়েতকে, আমার সংবিধানকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই অনুসারীদের,
যত রকমের শয়তানের কৌশল আছে, শক্তি আছে, আল্লাহ বলছেন সবগুলো ধ্বংস করে দিয়ে আমার রোড ম্যাপ যারা মেনে চলবে তাদের বিজয় দান করব। আল্লাহ তাআলা আদমকে অঙ্গীকার করলেন হুদান দিবেন, হুদান। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের জন্য তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব, হেদায়েত দান করব, সংবিধান দান করব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই হলো সেই সংবিধান, এই হলো সেই হেদায়েত, এই হলো সেই রোড ম্যাপ। এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জীবনে আল্লাহর দেওয়া সেই রোড ম্যাপ, আল্লাহর দেওয়া সংবিধান মেনে চলি কিনা? কোরআন নিজেই বলছে, সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আনু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি ইয়াজউমুনা, যারা দাবি করে, কি দাবি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে তারা ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে যদি কোরআন মেনেই থাকো, কোরআন দিয়ে তোমরা আদালত চালাও, বলে না, এখানে ব্রিটিশের আইন ছাড়া কারো আইন চলবে না। তাদেরকে যখন বলা হয় যদি সত্যিকারই কোরআনের আইন মেনে থাকো, কোরআনের উপর ঈমান এনে থাকো, সংসদে বসে আল্লাহর আইন কেন বাতিল করছো? আল্লাহ আইন করে দিয়েছেন কোরআনে। এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? আল্লাহ বলেছেন এই নিয়মে চললে তোমরা ঠিক মতো থাকবে। কোরআনে মদ জুয়া হারাম কিনা? হারাম কেন করেছেন তার কারণও কোরআনে উল্লেখ করা আছে। সূরা মায়দার 90-91 নম্বর আয়াতটা বের করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, জেনে রাখো নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে সম্পূর্ণভাবে নিরাপদ দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় সফল হতে পারবে। কিন্তু খবরদার, যদি তোমরা মদ, জুয়া, মূর্তি, লটারি বর্জন করতে না পারো, জেনে রাখো কি সমস্যা হবে। কোরআন সূরা মায়দার 90 নম্বর 91 নম্বরে ব্যাখ্যা করছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান চায় ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে তোমাদের সামাজিক জীবনকে ধ্বংস করতে চায়। ইসলাম শিক্ষা দেয় তোমাদের সামাজিক জীবনে ভাই ভাই হয়ে চলো। শয়তান কি করবে জানো? ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঘৃণা, শত্রুতা সৃষ্টি করবে। আর কি করবে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করবে, বিরত রাখবে। কিসের থেকে? এইটার সাথে বিশৃঙ্খলার সম্পর্কটা কি? বিশাল অশান্তির সম্পর্ক আছে। একটা কোরআনের আয়াত এই গভীর রাতে বুঝবেন কিনা, বিশেষ করে যারা সাধারণ শিক্ষা বোঝার চেষ্টা করবেন। কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এখানে 3টা শব্দ।
যিকরুল্লাহ তাতমাইন্নু আল কুলুব। কুলুব শব্দের অর্থ হচ্ছে বহুবচন, এটা কলবনের। কলব শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তনকারী। সহজে বললে পোল্ট্রিবাজ। সহজে বললে কি? পোল্ট্রিবাজ। তাতমাইন্নু ইতমিনান থেকে স্থির হওয়া, মানে পোল্ট্রিবাজ অন্তর স্থিরতা লাভ করবে কিসের মাধ্যমে? বিজিক্রিল্লাহ। কিসের মাধ্যমে? এবার রহস্যটা বলি, মানুষের কলব কিভাবে পোল্ট্রিবাজ? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার কলব, তুমি যখন প্রথম দুনিয়াতে আগমন করেছিলে, শিশু ছিলে, তখন তোমার কলবের সম্পর্ক ছিল তোমার মায়ের সঙ্গে। মা ছাড়া তোমার কাছে কেউ আপন নেই। মায়ের কোল থেকে তোমাকে অন্য কেউ নিলে তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলে। কিন্তু যখন তুমি একটু বড় হয়ে গেছো, খেলার সাথীদের সঙ্গে চলে গেছো, এখন তোমার কলব তোমার মায়ের থেকে পল্টি মেরেছে, তোমার খেলার সঙ্গীদের সাথে এসে চলে গেছে, মা পিটালো ঘরে আসে। এরপরে যখন আবার স্কুল কলেজে চলে গেছো, পড়ার সঙ্গীরা তোমার বন্ধু হয়ে গেছে, এখন ওই গ্রামের খেলার মেটো ছেলেরা সব চলে গেছে, কলব আবার পল্টি মেরেছে। এরপরে যখন তুমি লেখাপড়া শেষ করে চাকরি জীবনে ফিরে আসলে, বিয়ে করেছো, এবারে তোমার কলব সব পল্টি মেরে স্ত্রীর সঙ্গে সম্পর্ক হচ্ছে। এখন সম্পর্কের সাথে কিছুদিন পরে তোমার ঘরে সন্তান এলো, এবার তোমার কলব আবার পার্শ্ব পরিবর্তন করলো, পল্টি মারলো। এবারে স্ত্রীকে ছেড়ে দিয়ে তার কলবের সম্পর্ক বেশি কার সাথে? সন্তানের সাথে। এবারে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে করলো, নাতি এসে গেছে, তুমিও বুড়ো হয়ে গেছো, এখন আর সন্তানের কাছে তোমার তেমন মূল্য নাই, সন্তানের বউয়ের কাছেও মূল্য নেই, তোমার স্ত্রীও দুর্বল হয়ে গেছে, তার কাছেও তেমন মূল্য নেই। এইবারে তোমার একটা বড় দায়িত্ব এসেছে, নাতি পালা। বুড়োর কাজটা এখন নাতি পালবে, স্কুলে নিয়ে যাবে হাত ধরে, এই তো কাজ। এবারে কলবের সম্পর্ক কার সাথে? নাতির সাথে। কিছুদিন পরে তোমার নাতিটাও বড় হয়ে গেছে, তুমি এখন আরো দুর্বল হয়ে গেছো, এখন নাতি তোমাকে সময় দিতে পারবে না, ছেলে তোমাকে সময় দিতে পারবে না, তোমার জন্য এখন জায়গা হচ্ছে বৃদ্ধ আশ্রম। এখন ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করে, আমার কলবের সঙ্গে এত লোকের সম্পর্ক ছিল, সবগুলো ছেড়ে গেল, এখন কে আছে? স্থির হয় কোন জায়গায় গিয়ে? এখন বুড়া বুঝতে পেরেছে। এই জন্য দেখবে সারা জীবন শয়তানি বান্দ্রামি করে শেষ পর্যন্ত যখন কোন জায়গায় স্থানে বুড়ো হয়ে গেছে, মসজিদে গিয়ে তারপর ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগায়। এই জন্য বলা আছে, ধর জওয়ানি তওবা করদন শিফায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনে তওবা করা, এটা নবুয়তের বৈশিষ্ট্য। বুড়া হলে পরে জঙ্গলকে যে জালিম বাঘ পুরা জঙ্গলকে নাচাই রাখতো, সেও গাছতলা বসে তসবিহ পড়ে আর যাবে এখন ভালো আল্লাহ হয়ে গেছে, এখন হরিণ মারি না। তুই মারতে পারলি না, মারবি। কোরআন বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের সামাজিক অশান্তি সৃষ্টি করতে চায়। আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দিয়ে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে, এবং ব্যক্তি জীবনে তোমার অশান্ত মনকে শান্ত করার যে মাধ্যম ছিল আল্লাহর জিকির, সেখান থেকে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরি দিতে চায়। ওয়ানিস সালাত, কতটুকু বুঝাইতে পারছে আল্লাহই ভালো জানে। বুঝতে পারলে অনেক বড় জিনিস, চিন্তা করবে বাসায় গিয়ে। কোরআন বলল মদ জুয়া এগুলো অশান্তি সৃষ্টি করবে, হারাম করেছেন কে?
আমাদের দেশীয় আইনে যদি মদের লাইসেন্স থাকে তাহলে কি মদ হালাল না হারাম? এই সরকারের আইনে হালাল না হারাম? হালাল, বৈধ। মদ খাওয়ারও লাইসেন্স আছে। আমার সাথে জেলে ছিল এক লোক, আজকে সকালে ফোন দিয়েছে, বের হয়ে গেছে, শাহজাহান ভাই, তার মদ খাওয়ার লাইসেন্স আছে। অবশ্য মামলা ছিল হুজির মামলা। যাই হোক, মদের মাধ্যমে কি ক্ষতি আল্লাহ বলেছেন? হারাম করলেন কে? হালাল করলো কারা? এবারে আর একটা উদাহরণ দেই। সুদ ইসলামে হালাল না হারাম? এইটারও একটা বড় ধ্বংসাত্মক দিক আছে। কোরআন কেন হারাম করেছে? কোরআনের সূরা বাকারার 275 থেকে সামনে পড়ুন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এতটুকু বলে ক্ষান্ত হলে খারাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা সামনে কি বলছেন শুনুন। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যারা কোরআনের উপর ঈমান এনেছো বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকিস, সত্যিকার কোরআন বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে আল্লাহর বিধান জানা মাত্র যত পাওনা সুদ আছে সব বর্জন করে দাও। হুকুমটা কার? এখনো থামে নাই, সামনে আর এক আয়াত, এটা হলো 278, এরপরে 79 নম্বর আয়াত। ফাইল্লাম তাফালু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে? যুদ্ধ। এতক্ষণ তো ছিল সামাজিক বিশৃঙ্খলা, ব্যক্তি জীবন অশান্তি, এইবারে সরাসরি কার সাথে যুদ্ধ? সুদ ইসলামে হালাল না হারাম? হারাম করেছেন কে? এইবারে যারা সুদকে লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাউয়া ব্যাংক সব জায়গায় হালাল করে দিল, তাদের অবস্থা কি? আমাদের সমাজে একটা বড় সমস্যা এটা। চোর চুরি করে, সমাজ তাকে ঘৃণা করে না শ্রদ্ধা করে? ঘৃণা করে। জেনাকার জেনা করে, বেশ্যাগিরি করে, তাকে সমাজ ভালোবাসে না ঘৃণা করে? ঘৃণা করে। অথচ জেনা করা, চুরি করা, ছিনতাই করা এগুলো গুনাহে কাবিরা, হারাম মনে করে করলে এগুলোতে ঈমান যায় না। খাওয়ারিজদের আকীদা ভিন্ন। খারেজি নামক যে সম্প্রদায়, তাদের আকীদা হচ্ছে কেউ যদি গুনাহে কাবিরা করে তাহলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে না, গুনাহে কাবিরা যদি কেউ হালাল মনে না করে, যেমন একক তো নামাজ পড়লো না, এটা গুনাহে কাবিরা। এটা কি? গুনাহে কাবিরা। নামাজের ফরজিয়াতকে স্বীকার করে, নামাজ যে ফরজ তা স্বীকার করে, অস্বীকার করে না, কিন্তু পড়ে না, সে ব্যক্তি কাফের না কবিরা গুনাহগার? কবিরা গুনাহগার, কাফের না। তাহলে বোঝা গেল যে নামাজ পড়ে না, যে জেনা করে, যে চুরি করে, যে ডাকাতি করে, ছিনতাই করে, এগুলো সব গুনাহে কাবিরায় লিপ্ত। হারাম মনে করে করলে সে ঈমান যায় না, সে কাফের না। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কোন আইনকে অবজ্ঞা করে, বাতিল করে, আল্লাহর আইনের পরিবর্তে ভিন্ন আইন তৈরি করে, তার অবস্থা কি? কোরআন পরিষ্কার বলেছে, আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন অংশীদার আছে
আল্লাহর সমপর্যায়ের সমকক্ষ কেউ আছে? আল্লাহ যেমন তাদের জন্য শরিয়া তৈরি করে দিয়েছেন, বিধান তৈরি করে দিয়েছেন, অন্যরাও তাদের জন্য আইন তৈরি করে দেয়, এমন কোন অংশীদার আছে? এবারে আরো সামনে যান, কোরআনে সূরা তাওবার আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে, ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, ওরা আল্লাহর পরিবর্তে ওদের ধর্মীয় আলেমদেরকে, পণ্ডিতদেরকে এবং পীর বুজুর্গ মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। রব, খ্রিস্টান আলেম, ইতিহাস বিখ্যাত হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট ইলম আছে। কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, পণ্ডিতদেরকে রব বানিয়ে নিয়েছে। না, আমরা তো রব বানাই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা শোনো, তোমাদের আসমানি কিতাবে একটা হালাল বলা আছে, তোমাদের পণ্ডিতরা, তোমাদের নেতারা হারাম বলেছে, অথবা কোরআনে হারাম আছে, ওরা হালাল বলেছে, তোমরা কোনটা করো? যেমন মদ আল্লাহ কোরআনে হারাম বলেছেন, সরকার লাইসেন্স দিলে হালাল হয়ে যায়। সুদ আল্লাহ হারাম করেছেন, ব্যাংকে লাইসেন্স দিল হালাল হয়ে গেল। তোমরা কারটা মানো, আল্লাহরটা না সরকারেরটা? কই? উনি বললেন, না, সেক্ষেত্রে তো আমরা ওই মানুষেরটাই মানি। বলে এইটাই হচ্ছে রব বানানো, কারণ আইন দেওয়ার কাজ কার? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ বিধান দেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করার, আল্লাহর বিধানকে পশ্চাতে রেখে অন্য কোন আইন করার অধিকার কারো নেই। এইবারে কোরআন শুনুন কি বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, ওই যে একটু আগে বললাম আমরা কোরআন মানি, আপনার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছি, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ঈমান এনেছি, না ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের হাদিসের কাছে না আসবে, কোরআন সুন্নাহর আইনের কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এরপরে তারা আপনি যে বিচার ফয়সালা করবেন, কোরআন যে সিদ্ধান্ত দিবে, আইন দিবে, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আল্লাহ নারীকে কেন অর্ধেক সম্পত্তি দিলেন, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, এই রকম কোন প্রকার সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আল্লাহর সিদ্ধান্তের উপরে কোন রকম সংশয় রাখতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। এটা না করা পর্যন্ত আপনার রবের কসম, ওরা যতই দাবি করুক ঈমান এনেছে, ওরা ঈমানদার নয়। তাহলে এরা কি? এখানে একটা দেখেন গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমরা হাদিসে কিছু লক্ষণ আছে মুনাফিকদের, ওগুলো প্রায় লোকই জানি। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করলে, ঝগড়া লাগলে অশ্লীল বলে, এগুলো মুনাফিকদের লক্ষণ। এটা অনেকেই জানে, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের একটা বড় লক্ষণ বলেছেন, অনেক বড় লক্ষণ। জিজ্ঞেস করলে প্রায় 90 জন ফেল করবে, অথচ কোরআনে স্পষ্ট আয়াত, সূরা নিসা 61 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন শুনুন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, তুমি তো দাবি করেছো কোরআন মানো, আসমানি কিতাব মানো, সব মানো, এই বিশ্বাস করো, তুমি এই দাবি করেছো, তাহলে আসো।
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ যখন ওই লোকগুলোকে বলা হয় আসুন ইলা মা আনজালাল্লাহু আল্লাহ যে বিধান নাজিল করেছেন ওই বিধান দিয়ে বিচার ফয়সালা করি, ওয়া ইলার রাসূল আল্লাহর রাসূল যেই সুন্নাহ যেই বিধান দিয়েছেন শরিয়া মোতাবেক সেই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করি, কোরআন অনুযায়ী শাসন করি, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আদালত চালাই, ব্যাংক চালাই, তখন দেখবেন ওই লোকগুলো বলবেন না না, ব্রিটিশের আইন ছাড়া আদালতে অন্য কোন আইন চলতে পারে না, আর সংসদে আল্লাহর আইন চলতে পারে না। যখন তুমি এ কথা বলবে আল্লাহ বলছেন কি, রাআইতাল মুনাফিকিন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনি যখন ওই লোকগুলোকে কোরআনের বিধানের দিকে আহ্বান করবেন, কোরআনের হুকুমের দিকে আহ্বান করবেন, রাআইতাল মুনাফিকিন এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে মুনাফিক বলেছেন কে? নাকি আল্লাহর রাসূল বলেছেন? না জসিমউদ্দিন রহমানী বলছে রাআইতাল মুনাফিকিন, আল্লাহ নিজে বলেছেন এই মুনাফিক গুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আস্তে করে ঘাড় মোড়াইয়া মসজিদ ছেড়ে চলে যাবে। এই আলোচনা শুনবে না। তাহলে বোঝা গেল সংবিধান কয়টা চলছে, আল্লাহ কয়জন চলছে। কোরআন বলছে ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ বলছেন খবরদার দুই আল্লাহ বানাইও না। মসজিদের আল্লাহ একজন, আদালতে চলবে আরেক আল্লাহর বিধান, সংসদে চলবে আরেক আল্লাহর বিধান, এই সব চলতে পারে না। আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা জানেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ কোন কালিমা না। এই কালেমা না দিলে তোমার আজান হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। এই কালেমা সম্পর্কে আল্লাহ বলেছেন ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে সাক্ষী দাও। সাক্ষী না বুঝে দিলে সাক্ষী হয় না। বলতে গেলে এবার আরেক দিকে যাব, একটু কঠিন হবে, বলবো সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হয়, না বুঝে দিলে সাক্ষী হয় না। সত্য কথা বললেও সাক্ষী হবে না। আসুন সূরা মুনাফিকের শুরু অংশটা দেখেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে নাশহাদু, খেয়াল করবেন কি বলবে? নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর। কথা সত্য না? আমাদের নবী আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? তাহলে তারা তো সত্য কথাই বলেছে। কিন্তু আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু আল্লাহু ইয়াশহাদু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কে বলেছেন? ইলাহুল আলামিন। মুনাফিকরা কি মিথ্যা বললো? ওরা তো সত্যই বললো। আপনার রসুল সম্পর্কে তারা বললো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। মিথ্যা বললো কোথায়? তারা সত্যই বলেছে। তুমি বুঝো নাই, ওরা কথাটা সত্যই বলেছে, ঠিক আছে, কিন্তু অন্তর থেকে বলে নাই। আর অন্তর থেকে না বললে তাকে শাহাদাত বলা যায় না, সাক্ষ্য বলা যায় না। এই কারণে তারা যে বলেছে নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওদের কথাটা মিথ্যা না, ওদের কথাটাকে সাক্ষ্য বলে নাম রাখা মিথ্যা কথা। কথা কি বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো বুঝতে আপনারা। মুখতাসারুল মানিতে আছে এই কথাটা, সে মুখতাসার বুঝে ফেলছেন, মাশাআল্লাহ, গভীরাত। তাহলে কি পরিষ্কার হলো? বুঝে শুনে অন্তরের বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য। না বুঝে যদি কোনো ব্যক্তি কালেমার জপ করতে করতে কলব ফাটাইয়া বলায়, তারপরও তার সাক্ষ্য হবে না, ঠিক কিনা? তাহলে এই যে খুতবায় দাঁড়াইয়া আমাদের খতিব সাহেবরা বলেন
ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু, আপনার সাক্ষ্য আপনি দিতে পারেন, আরেকজন একটা দেন কি করে, বুঝেন নাই? নাশহাদু কোন সিগা? জওয়ামতা করলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি অন্তরে বিশ্বাস নিয়ে। আমার মুসল্লিদের মধ্যে মদখোর, জুয়াচোর, নির্বাচনের দাড়িওয়ালারাও তো আছে। সালমানের প্রমাণে দাড়ি ছিল না? কয়দিন ঠিক ছিল? বিপদে বসা দাড়ি কাবে তোমার সনাতন হয়ে তারপর বাঁচতে পারে না। এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পাড়ের বাড়ি, রেন্টাকারের গাড়ি, ভরসা রাখতে না পারি। বুঝেন না কিছু? বোঝা গেল না? শাহাদু, মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে মিথ্যা কথা। এবারে প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মদে স্পষ্ট আছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কে প্রশ্ন করেছেন? পারলে বার করেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য? সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয়। আল্লাহ জিজ্ঞেস করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো। এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে? ওনার একটা কিতাব মাত্র 2 পৃষ্ঠার, নাম হলো আল ফিকহুল আকবার। কি নাম? যেহেতু উনি ফিকার ইমাম, কাজে মানুষ শুনলে মনে করে এটা কোনো ফিকার কিতাব। এটা কোনো ফিকার কিতাব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন, যত রকমের ফিকার মাসলা আছে আমি ইমাম, ফিকহি মাসাইল ইস্তেমবাদ করি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার ছাত্র যারা কিয়ামত পর্যন্ত যারা হানাফি মাযহাবকে অনুসরণ করো, ভালো করে জেনে রাখো, আমার কাছে সবচেয়ে বড় ফিকহ হচ্ছে লা ইলাহা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা বলতে বলছিলাম, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন, অনেক লম্বা ভূমিকা দিয়ে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আরো গুরুত্বপূর্ণ, লা ইলাহার সাক্ষ্য মানুষে দেয়, ফেরেশতারা দেয়, জিনে দেয়, গাছে দেয়, মাছে দেয়, তাতে শেষ হয় না। আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে। এবারে লা ইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন, গন্ডগোলটা এখানেই আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদত মানে গায়াতুত তাজাল্লুল। তাফসীর বাইজাবি খুলে দেখুন, ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল ইবাদাহ গায়াতুত তাজাল্লুল, চূড়ান্ত